সকল বন্ধুকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। আজকের বিষয় মাধ্যমিক 2025-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক যে টেস্ট পেপারটি তোমাদের দেয়া হয়েছিল তার ইতিহাসের প্রতিটি পেজের শর্ট কোশ্চেন এবং তার উত্তর। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, এখান থেকে তোমরা 60% শর্ট কোশ্চেন কমন পাবে। এবার মূল আলোচনায় ফিরছি, তোমরা সঙ্গে থাকো এবং শুনতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের এই টেস্ট পেপারে ইতিহাসের এমসিকিউ এর উত্তর দেয়া আছে, কিন্তু এসএকিউ এর উত্তর দেয়া নেই। তাই আমি ইতিহাসের সমস্ত পেজের এসএকিউ এর উত্তরগুলো একের পর এক দিচ্ছি, তোমরা বই বা খাতাতে লিখে ফেলো। দেখো, প্রথম 124 পৃষ্ঠা। 1 নম্বর, উলগুলান কথাটির অর্থ কি? অ্যান্সার, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। তারপর দেখো, বর্ণ পরিচয় কে রচনা করেন? অ্যান্সার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর দেখো, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার, 1939। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার, ভারত ছাড়ো আন্দোলন। তারপর দেখো, ভারতের প্রথম কামান ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে, এটা ভুল। তারপর দেখো, রামকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ভুল। তারপর দেখো, সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এটা ঠিক। তারপর দেখো, ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, ভুল। তারপর দেখো, স্তম্ভ মেলাও, বীরেন্দ্রনাথ শাসমল। অ্যান্সার, অসহযোগ আন্দোলন। বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ, শেরিফ বঙ্গাল, ফজলুল হক। তারপর দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল, জয়প্রকাশ নারায়ণ। তারপর দেখো, বিবৃতি। প্রথমেরটা দেখো, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। অ্যান্সার, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। তারপর দেখো পরেরটা, 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অ্যান্সার, এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো, 1921 খ্রিস্টাব্দে মোবলা বিদ্রোহ সংগঠিত হয়। অ্যান্সার হবে, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। পরেরটা দেখো, ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। অ্যান্সার, ব্যাখ্যা দেখো, একটা, কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এবার দেখো 126 পৃষ্ঠা, পরের স্কুল, চলে এসো। দেখো পরেরটা, নবান্ন নাটকটি কার রচনা? অ্যান্সার, বিজন ভট্টাচার্য। পরেরটা, মায়ের দেয়া মোটা কাপড় গানটি রচয়িতা কে? অ্যান্সার, রজনীকান্ত সেন। পরেরটা, বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা করেন কে বা কে করেন? অ্যান্সার, সরলা দেবী চৌধুরানী। পরেরটা, সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? অ্যান্সার, আনন্দমঠ। তারপরে দেখো ঠিক ভুল। পরেরটা, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু, এটা ভুল। তারপরে দেখো, ইউএন রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, ভুল। তারপরটা দেখো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস, এটা ঠিক। পরেরটা দেখো, জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দেখো এটা ভুল, এটা হবে 1838 খ্রিস্টাব্দে। পরে এসো, স্তম্ভ মেলাও। 1, রাজা রামমোহন রায়। অ্যান্সার হচ্ছে ভারতীয় নবজাগরণের অগ্রদূত। পরেরটা, বল্লভভাই প্যাটেল, লৌহ মানব। পরেরটা দেখো, হরি সিং, কাশ্মীরের রাজা। পরেরটা, মাউন্ট ব্যাটেন, ভাইসরয়। দেখো এর পরেরটা 129 পেজ, পরের স্কুল। দেখো পরেরটা, সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক কে ছিলেন? অ্যান্সার, দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরেরটা, উলগুলান বলতে কি বোঝো? অ্যান্সার, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরেরটা, নীলদর্পণ কে রচনা করেন? অ্যান্সার, দীনবন্ধু মিত্র। পরেরটা, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? অ্যান্সার, বারাসাতের নারকেলবেরিয়া গ্রামে। এবার ঠিক ভুল। দেখো 1, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু। অ্যান্সার, রং। পরেরটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল স্থাপত্য শিল্পের নিদর্শন, এটা ঠিক। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত। অ্যান্সার, রং, ভুল। পরেরটা, রাধাকান্ত দেব সতীদাহ প্রথা বিরোধী ছিলেন। অ্যান্সার, ঠিক।
এবার দেখো স্তম্ভ মেলাও। লর্ড ক্যানিং, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। পরেরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অ্যান্সার ভারত সভা। তারপরে দেখো রমেশচন্দ্র দত্ত, অ্যান্সার মহারাষ্ট্রের জীবন প্রভাত। পরেরটা দেখো ব্রাসি হালহেদ, অ্যান্সার এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এবার দেখো বিবৃতি। 1. ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়। অ্যান্সার 3. কলকাতা ও মফস্বল শহরগুলিতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। পরেরটা দেখো অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন। পরেরটা দেখো বিবৃতি। ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো। অ্যান্সার দেখো এরটা বা একেরটা। শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। পরেরটা দেখো বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। অ্যান্সার বি, কৃষকদের নেতৃত্বের অভাব ছিল। এবার দেখো পরের স্কুল 132 পৃষ্ঠা। দেখো একেরটা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে? অ্যান্সার রণজিৎ গুহ। তারপর দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? অ্যান্সার দিগদর্শন। পরেরটা কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1867 খ্রিস্টাব্দে। পরেরটা বিদ্যাবণিক কাকে বলা হয়? অ্যান্সার বিদ্যাসাগর। পরেরটা সত্য মিথ্যা। দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা ভুল। পরেরটা মীর নাসির আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক। তারপর দেখো মোবলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, এটা ভুল। পরেরটা মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা রং বা ভুল। এবার দেখো স্তম্ভ মেলাও। গ্রামবার্তা প্রকাশিকা? অ্যান্সার হরিনাথ মজুমদার। তারপর দেখো ইলবার্ট বিল? অ্যান্সার লর্ড রিপন। পরেরটা চম্পারণ আন্দোলন? অ্যান্সার গান্ধী বা মহাত্মা গান্ধী। পরেরটা বাংলায় অসহযোগ আন্দোলন? অ্যান্সার বীরেন্দ্রনাথ শাসমল। এবার দেখো বিবৃতি। জাতীয়তাবোধ বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম। প্রথমের অ্যান্সারটা ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল। 2 নম্বর ব্যাখ্যা বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা ছিল। দেখো 3 নম্বর ওপরের দুটি ব্যাখ্যাই সঠিক, অর্থাৎ ব্যাখ্যা 3এরটা হবে। পরেরটা দেখো বিবৃতি। হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়। অ্যান্সার একেরটা। দেখো 1857 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু মেলা চৈত্র মাসে হতো। পরেরটা দেখো ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্সার ব্যাখ্যা 2, মেদিনীপুরের মানুষদের ঐক্যবদ্ধ করতে। পরেরটা দেখো 1928 খ্রিস্টাব্দ কমিউনিস্টরা ওয়ার্কস অ্যান্ড পজিটিভ পার্টি প্রতিষ্ঠা করে। অ্যান্সার দেখো ব্যাখ্যা 3, শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল রাখার জন্য। এবার দেখো 134 পৃষ্ঠা পরের স্কুল। দেখো একই ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? অ্যান্সার কলহনের রাজতরঙ্গিনী। পরেরটা রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1897 খ্রিস্টাব্দে। পরেরটা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার উইলিয়াম জোন্স। পরেরটা সুই মুন্ডা কে ছিলেন? অ্যান্সার কোল বিদ্রোহের নেতা। পরেরটা দেখো ঠিক ভুল নির্ণয় করো। 1, সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা, এটা ঠিক। পরেরটা দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক, ভুল। পরেরটা দেখো মোবলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটাও ভুল। পরেরটা ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো, ভুল। এবার এসো স্তম্ভ মেলাও। দেখো নীলদর্পণ দীনবন্ধু মিত্র। পরেরটা পদ্মিনী উপাখ্যান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পরেরটা দেখো ভারত বিলাপ, অ্যান্সার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
পরেরটা পলাশির যুদ্ধ, অ্যান্সার নবীনচন্দ্র সেন। এবার দেখো বিবৃতি একেরটা 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করে, অ্যান্সার একেরটা দেখো ব্রিটিশ সরকার দমন নীতির অঙ্গ হিসেবে অরণ্যের ওপর উপজাতিদের অধিকার খর্ব করতে চেয়েছিল। পরেরটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিল বা লিখেছেন, অ্যান্সার দেখো দুই একটা সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। পরেরটা দেখো 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কস অ্যান্ড পজিটিভ পার্টি প্রতিষ্ঠা করে, অ্যান্সার একেরটা শ্রমিক ও কৃষক আন্দোলনে গিয়ে। পরেরটা দেখো 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কস অ্যান্ড পজিটিভ পার্টি প্রতিষ্ঠা করে, অ্যান্সার একেরটা শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল রাখার জন্য। পরেরটা দেখো অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল, অ্যান্সার দুই গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরো বাড়বে। এবার দেখো পরের স্কুল পেজ 137। এবার দেখো 138 পাতা। দেখো পরেরটা কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হন, অ্যান্সার 2004 খ্রিস্টাব্দে। পরেরটা বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন, অ্যান্সার বিশ্বনাথ সর্দার। পরেরটা কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিঘির গোলামখানা বলেছেন, অ্যান্সার ব্রহ্মবান্ধব উপাধ্যায়। পরেরটা উদ্বাস্তু সমস্যাকে কে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন, অ্যান্সার মিঠুন দাস। পরেরটা দেখো ঠিক ভুল নির্ণয় করো। একেরটা দেখো হান্টার কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ারাম সরস্বতী, এটা রং বা ভুল। পরেরটা বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায়, ভুল। পরেরটা দেখো আলালের ঘরে দুলাল উপন্যাস লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়, অ্যান্সার রং বা কাটা। পরেরটা দেখো রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর, অ্যান্সার ঠিক। এবার দেখো স্তম্ভ মেলাও। একেরটা দেখো প্লে ইট মাই ওয়ে, অ্যান্সার হচ্ছে সচিন তেন্ডুলকর। দেখো পরেরটা বীরভূমের কৃষক নেতা, অ্যান্সার জিতেন্দ্রনাথ ব্যানার্জি। পরেরটা দেখো দি অ্যাবে অফ ব্লেস, অ্যান্সার হচ্ছে আনন্দমঠ। পরেরটা নমশূদ্র আন্দোলন, অ্যান্সার হচ্ছে প্রমোদ রঞ্জন ঠাকুর। এবার এসো বিবৃতিতে। দেখো প্রথমেরটা ভারতে চলচ্চিত্রে ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে, অ্যান্সার সিয়েরটা দেখো বা 3 নম্বরটা বোম্বাই বন্দরে প্রচুর হল ঘর তৈরি হওয়াতে। পরেরটা দেখো ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল, অ্যান্সার একেরটা দেখো এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিলেন। পরেরটা দেখো বাংলা ভাষার ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল, অ্যান্সার ব্যাখ্যা 2 দেখো মাতৃভাষায় ছাপা বই শিক্ষাকে সহজ করেছিল। পরেরটা দেখো হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন, দেখো অ্যান্সার 2 ব্যাখ্যাটা হরিজনদের ব্রিটিশপন্থী থেকে ব্রিটিশ বিরোধী করে তুলতে। এবার দেখো পরের স্কুল 140 পৃষ্ঠা। দেখো একেরটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, অ্যান্সার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরেরটা দেখো ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়, অ্যান্সার 1853 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, অ্যান্সার 1860 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন। পরেরটা দেখো ঠিক ভুল নির্ণয় করো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, অ্যান্সার ঠিক। পরেরটা দেখো প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল। পরেরটা বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, রং বা ভুল।
পরেরটা, ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এটা সত্য বা ঠিক। পরেরটা দেখো, এবার ক আর খ এর মধ্যে স্তম্ভ মেলাও। পরেরটা দেখো, বীরেন্দ্রনাথ শাসমল, অ্যান্সার হচ্ছে কৃষক আন্দোলন। পরেরটা দেখো, টমাস ব্যাবিংটন মেকলে, অ্যান্সার হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। পরেরটা কেশব সেন, অ্যান্সার নববিধান। পরেরটা ডিঙ্ক ওয়াটার বেথুন, অ্যান্সার হিন্দু বালিকা বিদ্যালয়। এবার দেখো বিবৃতি, একটা দেখো, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। অ্যান্সার হবে দেখো ব্যাখ্যা 3, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। দেখো পরেরটা, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। অ্যান্সার হচ্ছে ব্যাখ্যা 3, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। পরেরটা দেখো, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। অ্যান্সার 3, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। পরেরটা দেখো, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। অ্যান্সার 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। এবার পরের পৃষ্ঠাতে এসো। এবার দেখো পরের স্কুল 145 পৃষ্ঠা। দেখো একটা, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। পরেরটা, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? অ্যান্সার রামসে ম্যাকডোনাল্ড। পরেরটা, দলিত শব্দের অর্থ কি? অ্যান্সার নিপীড়িত। পরেরটা দেখো, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? অ্যান্সার লক্ষ্মী স্বামীনাথন। পরেরটা ঠিক ভুল। দেখো, আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন। ঠিক। পরেরটা, ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে MN রায়। অ্যান্সার ঠিক। পরেরটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি। অ্যান্সার রং বা ভুল। পরেরটা দেখো, ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠা হলেন প্রশান্ত চন্দ্র মহালানবিশ। এটা ঠিক। এবার স্তম্ভ মেলাও। প্রতাপাদিত্য চরিত, অ্যান্সার রামরাম বসু। পরেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দ। পরেরটা 3 নম্বর, গদর পার্টি, অ্যান্সার লালা হরদয়াল। পরেরটা, স্বামী সহজানন্দ, অ্যান্সার কৃষাণ সভা। পরে এসো বিবৃতিতে। দেখো, ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন বা করেছিল। অ্যান্সার ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করাবার জন্য বা করানোর জন্য। পরেরটা দেখো, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। অ্যান্সার 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। পরেরটা, 1870 এর দশককে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়। অ্যান্সার দেখো 3 নম্বরেরটা, এই পত্রিকার মধ্য দিয়ে বাংলার নবজাগরণ সূচনা হয়। পরেরটা দেখো, 1870 এর দশককে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়। অ্যান্সার দেখো ব্যাখ্যা 3এরটা, এই পত্রিকার মধ্য দিয়ে বাংলায় নবযুগের সূচনা হয়। পরেরটা, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। দেখো 3 নম্বর ব্যাখ্যাটা হবে লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে। এবার দেখো পরের স্কুল 148 পৃষ্ঠা। দেখো 1, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরেরটা, ক্যালকাটা
ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1792 খ্রিস্টাব্দে। পরেরটা, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। পরেরটা, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? অ্যান্সার জগদীশ চন্দ্র বসু বা বসুকে। পরেরটা দেখো, ঠিক ভুল নির্ণয় করো। একটা, নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন। উত্তর ঠিক। পরেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে। অ্যান্সার ঠিক। পরেরটা দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। অ্যান্সার ঠিক। পরেরটা দেখো, টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন। অ্যান্সার রং, ভুল। এবার দেখো, স্তম্ভ মেলাও। জ্যোতিরাও ফুলে। অ্যান্সার দেখো সত্যশোধক সমাজ। পরেরটা দেখো, আশালতা সেন। অ্যান্সার হচ্ছে গেন্ডারিয়া মহিলা সমিতি। পরেরটা, সরলা দেবী চৌধুরানী। অ্যান্সার হচ্ছে বীরাষ্টমী ব্রত। আর পরেরটা দেখো, দেবী চৌধুরানী সন্ন্যাসী বিদ্রোহ। পরে এসো বিবৃতি বা ব্যাখ্যামূলক। দেখো, একটা, জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত। অ্যান্সার 3 নম্বরটা। দেখো, জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। পরেরটা দেখো, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। অ্যান্সার, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। পরেরটা দেখো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। অ্যান্সার ব্যাখ্যা 3 নম্বরেরটা। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরেরটা দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। কারণ দেখো, ব্যাখ্যা 2, ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার দেখো 151 পৃষ্ঠা, পরের স্কুল। পরেরটা দেখো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? অ্যান্সার সত্যবৎসর। পরেরটা, বর্ণ পরিচয় কে রচনা করেন? অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরেরটা, কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমি দান করেছিলেন? অ্যান্সার মতিলাল শীল। পরেরটা, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে দেখো, ঠিক ভুল নির্ণয় করো। একটা দেখো, 1901 খ্রিস্টাব্দে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার ঠিক। পরেরটা, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই নামকরণটি হয় 1928 খ্রিস্টাব্দে। অ্যান্সার রং বা ভুল। পরেরটা, জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর। অ্যান্সার ভুল। পরেরটা দেখো, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। এটা ঠিক। পরে এসো স্তম্ভ মেলাও। দেখো, স্বামী বিবেকানন্দ। অ্যান্সার বর্তমান ভারত। তারপর দেখো, 1932 খ্রিস্টাব্দ বা 32 সাম্প্রদায়িক বাঁটোয়ারা। পরেরটা, সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দ। পরেরটা, রাজা রাধাকান্ত দেব। অ্যান্সার ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এবার দেখো বিবৃতি বা ব্যাখ্যামূলক। দেখো 1 নম্বরটা, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। অ্যান্সার একটা, জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য। পরেরটা দেখো, নারী শিক্ষা প্রসারে অনেক বাধা ছিল। অ্যান্সার একটা বা একটা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ। পরেরটা দেখো, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল। ব্যাখ্যা 1, মঙ্গল পাণ্ডে ব্রিটিশ বিরোধী ছিলেন। পরেরটা, বনজ সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছিল। অ্যান্সার দেখো ব্যাখ্যা 3, বনজ সম্পদের ওপর সরকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবার দেখো 153 পৃষ্ঠা, পরের স্কুল। 154 পৃষ্ঠার নিচের দিকে রয়েছে। দেখো 1, স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন?
অ্যান্সার নবীনচন্দ্র দাস। পরেরটা, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? অ্যান্সার কেশবচন্দ্র সেন। পরেরটা, ভাইসরয় শব্দের অর্থ কি? অ্যান্সার রাজপ্রতিনিধি। পরেরটা, কুনবি কাদের বলা হয়? অ্যান্সার গুজরাটের কৃষকদের। পরেরটা দেখো, হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। রং বা ভুল? পরেরটা, ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোল বিদ্রোহে। অ্যান্সার ভুল। পরেরটা দেখো, ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন। রং ভুল। পরেরটা দেখো, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। অ্যান্সার ঠিক। এবার দেখো স্তম্ভ মেলাও। দেখো নবান্ন, বিজন ভট্টাচার্য। দেখো দামিনী কোহ, পাহাড়ের প্রান্ত দেশ। পরেরটা দেখো এশিয়াটিক সোসাইটি। অ্যান্সার উইলিয়াম জোন্স। পরেরটা দেখো লক্ষ্মীর ভান্ডার। অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। এবার দেখো বিবৃতি। কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা রচনা করেন। অ্যান্সার একেরটা, তৎকালীন সমাজের ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করি। পরেরটা দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ ব্যঙ্গচিত্রে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন। অ্যান্সার 3, তিনি বাঙালি বাবুদের ব্রিটিশদের অন্ধ অনুকরণ ও দেশীয় ঐতিহ্য অবহেলা করাকে সমালোচনার বিষয় বলে মনে করতেন। পরেরটা দেখো, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। অ্যান্সার ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরেরটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনের 1942-এর সময় ভোগেশ্বরী ফুকননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ব্যাখ্যা 3, ভোগেশ্বরী ফুকননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। এবার পরের পৃষ্ঠায় এসো। দেখো 156 পৃষ্ঠা, পরের স্কুল চলে এসো। দেখো একেরটা, ভারতের বাণিজ্য শহর কোনটি? অ্যান্সার মুম্বাই। কয়টা, বিদেশি ভাষায় অনুবাদ হওয়া প্রথম বাংলা নাটক কোনটি? অ্যান্সার নীলদর্পণ। পরেরটা, মানুষ গড়ার ধর্ম কে তুলে ধরেছিলেন? অ্যান্সার স্বামী বিবেকানন্দ। পরেরটা, স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল? অ্যান্সার 1959 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল? অ্যান্সার 1959 খ্রিস্টাব্দে। এবার দেখো ঠিক ভুল নির্ণয় করো। রাধাকান্ত দেব নব্যবঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন। অ্যান্সার ভুল। পরেরটা, খুদকাটি প্রথা মুন্ডা সম্প্রদায়ে চালু ছিল। অ্যান্সার ঠিক। পরেরটা, অবক্ত নামক গ্রন্থটি লেখেন আচার্য জগদীশ চন্দ্র বসু। অ্যান্সার ঠিক। পরেরটা, গান্ধীজি ব্রাহ্মণদের হরিজন বলে উল্লেখ করেছিলেন। অ্যান্সার ভুল। এবার দেখো স্তম্ভ মেলাও। দেখো রাজা রামমোহন রায়। অ্যান্সার আত্মীয় সভা। তারপরে IACS মহেন্দ্রলাল সরকার। তারপর দেখো লৌহ মানব। অ্যান্সার বল্লভভাই প্যাটেল। তারপর দেখো নারী ইতিহাস। অ্যান্সার হচ্ছে ফেমিনিজম। এবার দেখো বিবৃতি। দেখো একেরটা, হুতম প্যাঁচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা। অ্যান্সার 2টা, কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে। পরেরটা দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি হল ভারত মাতা। অ্যান্সার 2। দেখো, স্বদেশী যুগে স্বদেশ প্রেম জাগানোর মতো। পরেরটা দেখো, শ্রীনিকেতন গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে। অ্যান্সার দেখো 3, বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য। দেখো পরেরটা, বকস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার। অ্যান্সার দেখো একেরটা, জমিদারদের থেকে ভূমি উদ্ধার। এবার দেখো পরের পৃষ্ঠা 159, পরের স্কুল। দেখো একেরটা, ভারতের জাতীয় মহাভেজখানা কোথায় অবস্থিত? অ্যান্সার দিল্লি। পরেরটা, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? অ্যান্সার 1860।
পরেরটা দেখো, কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? অ্যান্সার এম.এন. রায়, 1939 থেকে 1940 খ্রিস্টাব্দে। পরেরটা, মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হরিচাঁদ ঠাকুর। এবার দেখো ঠিক ভুল নির্ণয় করো। একটা দেখো, প্রথম সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। ভুল। পরেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বিনী বসু, ব্র্যাকেটে গাঙ্গুলি। অ্যান্সার ভুল। পরেরটা দেখো, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, ঠিক। পরেরটা, দেশীয় রাজ্যগুলির অধিকাংশ ছিল গণতান্ত্রিক, ভুল এটা। এবার স্তম্ভ মেলাও। দেখো, গ্রামবার্তা প্রকাশিকা সভা, অ্যান্সার হরিনাথ মজুমদার। পরেরটা, বিরূপ বজ্র, অ্যান্সার গগনেন্দ্রনাথ ঠাকুর। পরেরটা, স্বামী বিদ্যানন্দ, দ্বার ভাঙা কিষাণ আন্দোলন। পরেরটা, উষাবেন মেহতা, অ্যান্সার বোম্বাই। এবার এসো 164 পেজ। দেখো, একটা, কার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেন? অ্যান্সার দেবী সিংহ। পরেরটা, ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটির নাম লেখো। অ্যান্সার কৃপা শাস্ত্রের অর্থভেদ। পরেরটা দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতার মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার 1835 খ্রিস্টাব্দে। পরেরটা, নমশূদ্র নামে কারা পরিচিত হন? অ্যান্সার সমাজের বঞ্চিত মানুষ। ঠিক ভুল নির্ণয় করো। রামমোহন রায়ের অনুগামীরা নব্যবঙ্গ বলে পরিচিত ছিলেন, রং। ভুল। পরেরটা, উল ঘুলান শব্দের অর্থ সুশৃঙ্খল বিদ্রোহ, অ্যান্সার ভুল। তারপর দেখো, সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেয়, রং। ভুল। কয়টা, মহাবিদ্রোহের 1857 একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম, অ্যান্সার রং। ভুল। দেখো, জীবনের ঝরাপাতা, অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। কয়টা, ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বসু। তারপরে কংগ্রেস সমাজতন্ত্রী দল, জয়প্রকাশ নারায়ণ। আর দীপালি সংঘ, লীলা নাগ। এবার দেখো বিবৃতি। এক, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্সার এক। ব্যাখ্যা দেখো, গবেষণা সংক্রান্ত বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়। পরেরটা দেখো, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। ব্যাখ্যা তিন, কারণ বাল্যবিবাহের দুর্দশা তাঁর হৃদয়কে দ্রবীভূত করেছিল। পরেরটা দেখো, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ দুবার এর প্রতিষ্ঠা হয় ভারতের বাইরে ও ভিতরে। পরেরটা, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। অ্যান্সার দেখো তিনেরটা, কারণ কপটচারী ব্রাহ্মণ ও সুবিধাবাদী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের মানুষদের রক্ষার জন্য। দেখো পরের স্কুল 170 পৃষ্ঠা, তোমাদের রয়েছে 171 পৃষ্ঠায়। দেখো একটা, আন্তর্জাতিক নারী বর্ষ ধরা হয় কোন বছরকে? অ্যান্সার 1975 খ্রিস্টাব্দকে। কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? অ্যান্সার উদ্বোধন। কয়টা, বিদ্যাবণিক বলে কে অভিহিত হন? অ্যান্সার বিদ্যাসাগর। কয়টা, ভগিনী সেনা কে গঠন করেন? অ্যান্সার সুশীল কুমার ধর, 1942। পরেরটা এসো, ঠিক ভুল নির্ণয় করো। বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, ঠিক। কয়টা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল, রং। ভুল। কয়টা, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু, ভুল। কয়টা, দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর, ভুল। এবার দেখো স্তম্ভ মেলাও। দক্ষিণারঞ্জন বসু, ছেড়ে আসা গ্রাম, বি.আর. আম্বেদকর, দলিত আন্দোলন। কয়টা দেখো, বীণা দাস, শৃঙ্খল ঝংকার। কয়টা, বাবা গরিব দাস, একা আন্দোলন। এরপর বিবৃতিতে এসো। দেখো এক, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। অ্যান্সার
2 ব্যাখ্যা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। পরেরটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন। ব্যাখ্যা 2 দেখো তার মতে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাই শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারে। পরেরটা দেখো গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। অ্যান্সার ব্যাখ্যা দেখো 3 গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। পরেরটা দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল। অ্যান্সার ব্যাখ্যা দেখো 2 ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়। এবার দেখো পরের পৃষ্ঠা 179 পেজ, এটা রয়েছে 180 পাতায়। বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরেরটা দেখো হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? 18 শতকের তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন। এছাড়াও তিনি হুগলির মহসিন এবং ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। পরেরটা দেখো ছোট বউ ও বড় বউ কি? অ্যান্সার চলচ্চিত্র। পরেরটা বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার এ কে ফজলুল হক। পরেরটা দেখো ঠিক ভুল নির্ণয় করো। একটা দেখো কেশবচন্দ্রের প্রচেষ্টাতে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস করেন, ঠিক। পরেরটা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ভুল। এটা প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ। পরেরটা দেখো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, রং, ভুল। পরেরটা গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটাও ভুল। এবার তোমরা স্তম্ভ মেলাও। দেখো হরিনাথ মজুমদার গ্রামবার্তা প্রকাশিকা, অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। পরেরটা দেখো তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। পরেরটা নবগোপাল মিত্র হিন্দু মেলা। এবার এসো বিবৃতি। দেখো একে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। অ্যান্সার হবে 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে। পরেরটা দেখো 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। অ্যান্সার ব্যাখ্যা দেখো কারিগরি শিক্ষার উন্নতির জন্য। পরেরটা দেখো ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। অ্যান্সার দেখো ব্যাখ্যা 3 দেখো 2 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। অ্যান্সার 2 দেখো কারিগরি শিক্ষার উন্নতির জন্য। পরেরটা ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। অ্যান্সার দেখো 3 এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। পরেরটা দেখো সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। অ্যান্সার দেখো সরোজিনী ভালো কবিতা লিখতে পারতেন। এবার 182 পৃষ্ঠা, এটাই শেষ, তোমাদের আছে 183 পৃষ্ঠায়। দেখো একে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি? হিন্দু বালিকা বিদ্যালয়। পরেরটা ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। পরেরটা মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হরিচাঁদ ঠাকুর। পরেরটা হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরের দেখো ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1926 খ্রিস্টাব্দে, ভুল। পরেরটা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন, ঠিক। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণদেব, রং, ভুল। গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ, ঠিক। এবার স্তম্ভ মেলাও। দেখো সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরেরটা পাশ্চাত্য শিক্ষা টমাস ব্যাবিংটন মেকলে। পরেরটা দেখো ল্যান্ড হোল্ডার্স সোসাইটি দ্বারকানাথ ঠাকুর। পরেরটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। পরেরটা দেখো রাসবিহারী ঘোষ। এবার এসো তোমরা ব্যাখ্যাতে। দেখো 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়। অ্যান্সার দেখো 3 ডক্টর অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন বা করেছেন। পরেরটা দেখো রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন
1823 খ্রিস্টাব্দে। অ্যান্সার দেখো ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অনুরোধ জানিয়ে। পরেরটা, শচীন্দ্রনাথ বসু 1905 খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। অ্যান্সার দেখো একটা, সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য। পরেরটা দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলা হয়। অ্যান্সার দেখো একটা, স্বদেশি পণ্য বিক্রির জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তা নাহলে খুব মিস করবে। আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।